এটার সুরও বালা না, আছে বলে সুরটা বালা, গানটা গেলে মজা লাগতেছে। সুরও বালা না, গলাও নাই, আওয়াজও নাই, দেখতেও বেড়ো হা। হ্যাঁ, এর পরে দামের এটা আইটটা যা টান টানে গান গা। তে আরেক বেড়া কিরে কোথাও দিয়ে তুই বের বের করস কিরে, মজা লাগে না? হ্যাঁ বেড়া, তোদের মজা লাগলে না লাগলে নাই, আমার কাম আমি কি, তোর কি হয়েছে? মানে হের কাম হে করে, তোর কি হয়েছে? আছে না কিছু বেহায়া? রাস্তা দিয়ে হাঁটে আর কি পড়ে? গান গা, গান গা, গান গা। রাস্তা দিয়ে হাঁটে আর গান গায়। আর মাদ্রাসার ছাত্রগুলাকে আপনারা দেখবেন, ওরা রাস্তা দিয়ে হাঁটলে সবকটা যে উস্তাদরে শোনাইতে হবে, ওই সবকটা হেফসখানার ফুলাবান হলে সবকটা রাস্তা দিয়ে হাঁটে, আর সবকটা পড়ে কিতাবখানার ফুলাবান হইলে ওরা গর্দান টানে। আর না হয় একজন আরেকজনের কোনো এবারতের তরকিব জিগা, আর না হয় একটা সিগা জিজ্ঞাসা করে, এই জাতীয় আলোচনা করে, দিনই মুজাকারা করে। কথা বলেন ঠিক কিনা? আর একটু মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার প্রথম অংশ থেকে 2টি আয়াত আমি তিলাওয়াত করেছি। এই আয়াতখানাকে সামনে রেখেই কিছু কথা পেশ করার ইরাদা করছি। আল্লাহ পাকের কাছে তৌফিক ভিক্ষা চাই, আল্লাহ যেন জরুরি কিছু কথার ফয়সালা করে দেন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, জালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটি এমন এক কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। এই কথা কার? আল্লাহ। আল্লাহ এই কথা বইলা আবার সাথে সাথে কিছুক্ষণ পরেই একটা চ্যালেঞ্জ করে দিছেন। চ্যালেঞ্জ, কারণ কিছু মানুষ থাকে টেরা। টেরা বুঝেন তো? টেরা বেখা, বেখা বুঝাও না বুঝার বান্দরে। হ্যাঁ বুঝে সব, কিন্তু না বুঝার বান্দরে। এই টেরা মানুষগুলি আল্লাহর কোরআনের কথাগুলি হয়তো বিশ্বাস নাও করতে পারে। এই জন্য আল্লাহ পাক একটা চ্যালেঞ্জ করে দিছেন, যদি আমার কোরআনের সূরার প্রতি বা আমার কোরআনের প্রতি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে আমার কোরআনের সূরার মতো ছোট্ট একটা সূরা বানাবে। বড় সূরা লাগবে না, হ্যাঁ, ছোট্ট একটা সূরা বানাবে। পারছে কেউ? কথা কয় না। আরে ভাই, পারছে কেউ? ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবেও না কেউ। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। বলেন, এই চ্যালেঞ্জ কার? আল্লাহ। এই চ্যালেঞ্জের মোকাবেলা অদ্য পর্যন্ত কেউ করতে পারে নাই, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবেও না। একটা মজার কথা আপনাদেরকে শোনাই। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরারা, ওরা একদিন একটা মাজমায় বসছে, আল্লাহর কোরআনের সূরার মতো সূরা বানাবে। কি বানাবে? সূরা। সাহস দেখেন, ছোট্ট একটা সূরাকে তারা টার্গেট করছে, সূরাতুল কাউসার। আমরা যেই সূরাটাকে অনেক সাধারণ মুসল্লিরা ইন্না আতাইনা সূরা বলে চিনে, আছে না? এই সূরাটা কত বড়?
50টা আয়াত, 20টা আয়াত, 10টা, কয়টা আয়াত? মাত্র 3টা আয়াত, তাও ছোট ছোট 3 আয়াত, একেবারে ছোট ছোট। এই আমি যেভাবে আঙ্গুল দিয়ে ধরছি এর বেশি হবে না কোরআন শরীফের পাতায়, এরকম ছোট ছোট। ওরা এই সূরাটাকে সামনে নিয়ে বসছে কোরআন শরীফের সূরার মতো সূরা বানাইব। এদের চিন্তাধারা অন্তত এই সূরাটার মতো একটা সূরাও যদি বানাইতে পারি, আমরা মুহাম্মদের কাছে গিয়া বলতে পারবো, মুহাম্মদ তুমি না বলো যে তোমার উপরে আল্লাহ নাজিল করে, তাই আল্লাহ যদি নাজিল করে আমরা বানাইলাম কেমনে? মানে আমরা রে কি কই না, আমরা তো বানাই ফেলছি। এটা ছিল তাদের ইচ্ছা, চিন্তাধারা। বসছে, গবেষণা চলছে। আল্লাহর কুদরত আগেদা মিললে ফিসেদা মিলে না, ফিসেদা মিললে আগেদা মিলে না, মাঝকান্দা মিললে শেষকান্দা মিলে না, শেষকান্দা মিললে মাইজেদা মিলে না, আয়াত মিললে অর্থ মিলে না, অর্থ মিললে আয়াত মিলে না। মিলবো কেমনে? এটা তো দুনিয়ার কোনো মানুষের কালাম না, এগুলো কার কালাম? আরো জোরে কার? আরবিতে যত রকমের অলংকার হতে পারে আরবি গ্রামারের, সকল প্রকারের গ্রামার দিয়া জিনত কইরা আল্লাহ তাআলা তার কোরআনটারে দুনিয়াত পাঠাইছে। যত আরবি পৃথিবীতে দেখেন, কোরআনের আরবির মতো এত স্বচ্ছ, এত সুন্দর, এত পরিষ্কার আরবি নাই। ঠিক কিনা? কেমনে বানাইবো এরা? এই যে দেখুন না, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى محبت بلدين سبحان الله। প্রতিটা আয়াত কত সুন্দর মিল, প্রতিটা আয়াতের পরে খারাজ হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। এইভাবে মিলায়া একটা চন্দ্র বানাইতে পৃথিবীর কোন শক্তি ছিল না, কিয়ামত পর্যন্ত এমন কোন শক্তি পয়দা হবেও না। বুকার দলেরা বসছে কোরআনের সূরার মতো সূরা বানাইব। কেমন বুকা! ইদানটা আমি গার মোটা করি, পানি করি, জানো যারা ডায়াবেটিসের মানুষ, মুখ টুক শুকায় জায়গা, মাঝে মাঝে একটু মোবিল টোবিল ডাললে মুখটা ভালো থাকে। ইতার নামে গার মোড়া কই, গার মোড়া, গার মোড়া বুঝেন নি? আরে আমি তো হুদা গার মোড়া এনে কইছি। আল্লাহ তো ইতান কইছে সাইর ভাইয়া জানোয়ারের মতো, কথা কথা। আল্লাহ ইতান কি কইছে? ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস
লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। যারা বুঝা না বোঝার বান্দরে থাকে, দেখে না দেখার বান্দরে থাকে, শুননাও না শোনার বান্দরে থাকে, আল্লাহ উলাইকা কাল আনাম, এটা সাইরে ভায়া জানোয়ারের মতো, বালহুম আদাল, বরং এর চাইতে আরো নিকৃষ্ট। তাইলে আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরারা ইতান রে মানুষ বলার কোনো সুযোগ নাই, এটা জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? শুধু আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা না, আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবার দোসররা এখনো পৃথিবীতে বেঁচে আছে। পৃথিবীর কোনায় কোনায় মাঝে মাঝে হঠাৎ করে শুনবেন কোরআন নিয়া ব্যঙ্গ করে কথা বলে, মাঝে মাঝে রাসূলকে নিয়া ব্যঙ্গ করে কথা বলে, মাঝে মাঝে আলেম ওলামা নিয়া ব্যঙ্গ করে কথা বলে, মাঝে মাঝে মাদ্রাসা মসজিদকে নিয়া ব্যঙ্গ করে কথা বলে। খোদাকে কসম, তোমরা ব্যঙ্গ করতে পারবে, আল্লাহর কোরআনের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না, আমাদের নবী পাকের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না, উলামা হযরতদের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না। আর মুসলমানের চরিত্র তোমরা জানো না, আমরা সামনে বাইরা কাউকে আঘাত করি না, কিন্তু আঘাত করতে আসলে আমরা মুসলমানেরা ছাড়ি না, আমরা ছাড়ি না, আমরা ছাড়ি না। মাশাআল্লাহ, দুইজনে সেচ্ছে, এতগুলা মানুষের মধ্যে দুইজনে সেচ্ছে, অর্থাৎ দুইজনের একটু শরীরটা গরম হয়েছে আর বাকি সব ঠান্ডা। ঠান্ডা কোম্পানির মানুষ লইয়া জালালি ওয়াজ করতে পারে না। আমি জালালি, জালালি মানে ঠান্ডা না গরম, বুঝতেছেন নি? ফিসাতে যে একটা ঘুরতেছে, শীত নামক শব্দ আমার কাছে নাই। আমি শীত বুঝি না, ঠান্ডা বুঝি না, আমার শীত লাগে না, আমি শীতের কাপড় ব্যবহার করতে পারি না, আমি ওয়াল সাইডে জ্বালানি, সুতরাং ঠান্ডা মানুষ আমি পছন্দ করি না। আপনারা ঠান্ডা হয়ে থাকেন না, আমার সাথে একটু আওয়াজ দেওয়ার চেষ্টা করেন, পারবেন? এখন তো আওয়াজ বেরিয়েছে, বলেন ইনশাআল্লাহ, মহাব্বতে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, ওই পাগলটির কথা কয়ে দিই, যে পাগলটি বইছে আয়াত বানাইতো, মনে হচ্ছে কথাটা, এটা পাগল, মাথা নষ্ট, গার মোড়া। আচ্ছা, বয়সীরা আয়াত বানাই বুঝে গবেষণা করতেছে, মিলে টিলে না, না পারতাম না রে, সম্ভব না। আহারে, একটা আয়াত যদি বানাইতে পারতাম তবু আজকে মনদারে শান্তি দিতে পারতাম। এক আয়াতও বানাইতে পারলাম না, লক জায়গা কি আর করুম। তবে মুহাম্মদ যেন না জানে আমরা যে চেষ্টাটা করছি, আমরা যে এই চেষ্টাটা করছি, এটা মুহাম্মদ যেন কোনোভাবে না জানে, জানলে তো আবার আমরা শরম। কথাটা বুঝেন নাই? আল্লাহ, মাজমা শেষ, উঠটা যাইব, এমন সময় একজন উঠটা ক, আমি তো আয়াত একটা বানাইছি। হ্যাঁ বানাইছস? আরে একটা হইলেও তো ইজ্জতটা রক্ষা হইব। বানাইছ কি? বানাইছ যে ওজন মিলিনি, ওজন সুরার সাথে ওজনটা মিলিনি। হ্যাঁ মিলে। আচ্ছা দেখি কষেন, তেমনি কইতাছে আমি হেরারা একটাও ফরুম। আপনারা আবার বড় করে সুবহানাল্লাহ কয়ে ডাক মারেন না, আগে সতর্ক করে দিই। আবার তর্জমার দিকে তাকাইলে সুবহানাল্লাহ বলাও যায়, তারপরও কয়েন না, তর্জমা কয়ে সারলে কয়েন। হ্যাঁ, ইন্না
আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুল বাশার। ওই যে লাস্টে কইলাম লাইসা হাযা কালামুল বাশার, এটা হইল তারার বানানো আয়াত। খেয়াল করছেন? দেখেন ওজনটা কিন্তু মিলছে, সুন্দরই মিলছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুল বাশার। ওজনটা মিলছে না? ওজনটা সুন্দরই মিলছে। এখন আরেকজন কিরে ওজন তো ভালোই মিলছে, ইয়া অর্থটা দেখছ নি? অর্থ কি তা দেখছ নি? না, অর্থ তো খেয়াল করছিস, অর্থ খেয়াল করছিস না। তুই কিতা কইলে কিতা বানাইলে তোর আয়াতের অর্থ দিয়ে হইতাছে এ লাইসা হাযা কালামুল বাশার, যে আয়াত বানাইছস তোর আয়াতের অর্থ হইতাছে এটা মানব রচিত কোনো গ্রন্থ নয়। এখন চিৎকার দিয়া বইলা দেন সুবহানাল্লাহ। আল্লাহ তো আমার কালাম রে, তোরা আমার কালাম স্বীকার করবি না, আমার কালামের স্বীকৃতি দিবি না, আমি মহান আল্লাহ তোদের মুখ দিয়া তোদের অজান্তে বের করে ছাড়বো। এটি দুনিয়ার মানুষের কোনো কালাম না, এটি আমি আল্লাহর কালাম। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। এটি কার কালাম ভাই? কোন সন্দেহ আছে? আহারে অনেক কথা, একটা লিমিটেড সময় নিয়ে বসছি, সব বলা যাবে না। এই কালামুল্লাহ শরীফের ভেতরে আল্লাহ পাক কয়েকটা জিনিস ঢুকায় রাখছেন অনেক মজবুতির সাথে। সবগুলা বলা যাবে না, দুই একটা শোনাই। এর মধ্যে একটা হচ্ছে মজা। কি? আওয়াজ দিয়ে বলেন মজা। মজা মজা স্বাদ। একটা হইলো খায়া স্বাদ, খাইলে মজা লাগে, আবার এমন কিছু আছে শুনলে মজা লাগে। দুইটা মজার দেশ কম আছে না? মজা। 2 নম্বর হইল বরকত, 3 নাম্বার হইল শিফা, 4 নাম্বার হইল আসার। আসার মানে হইল প্রভাব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, মজা কি পরিমাণ আছে কোরআনে? গানের থেকে বেশি মজা না কম মজা? মিছা কথা কইেন না, মন থেকে উত্তর দিয়েন। গান থেকে বেশি না কম? গানও মজা আছে না নাই? আছে। এই যে কইছেন গানও মজা আছে, এই কথাটা ঠিক। মজা আছে বললেই তো আমরা সমাজের কিছু গোলাপান কানের ভিতরে 5 খাইয়া গান শুনে। কানো 5 খাই যে দেখছেন না, 5 খাই দিয়া গান শুনে না। হাই হাই রে, মজা আছে বলল, কিন্তু কি জাতের মজাটা আছে একটু খেয়াল করেন। একটা গান, এই গানটা একজনে বলে, একজনে কি করে বলে, আর একজনের বলাটা মজা লাগানোর জন্য আরো 10-15 জন 20 জন মানুষ পিছেদা যোগালি দে, কামলা দে, মুনি দে। এটা বুঝছি না কোনটা আপনারা বুঝছেন? যোগালি, কামলা, মুনি, এটা বুঝেননি? মানে হে গান গাইতেছে, একটা দেখবেন গলার মধ্যে এরকম ফাঁসির দড়ির মতো একটা দড়ি লটকাইয়া এরকম গুল একটা লয়েছে না, এটার মধ্যে আমরা বাইরে যেতেছে, ডাম্মার ডাম্মার করতেছে। এটার নাম বলে ডুল। বাস্তবতা অস্বীকার করার কোনো কায়দা আছে? ইটা করেনি মানে হ্যাঁ যে ইটা করতেছে, এটা করতেছে, ওইটারে তাল দিবার লাগিয়া, মজা দিবার লাগিয়া এটা যে করতেছে, বোঝা যায় হেরে মির হে বেমারে ধরে লিছে। আসেনি? আরেকটা দেখবেন এরকম বাঁকা 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 করে সামনে নিয়ে মাইকের মতো এটা ঠোঁটের আঘাত লাগাইয়া এরকম এরকম করে পে পে পে। আচ্ছা হেইটা করে গেলে এর দুইটা গাল ফুললে গেছে, চোখগুলা বাইরে হয়ে গেছে গা, এর ভরে হে ফুড আসারে না, তাল দানি নষ্ট হয়ে যায়। কথা কয় না, ঠিক কিনা? আরেকটাই দেখবেন
একটা শয়তানের বাক্স সামনে লইয়া এক হাতে আপনি দরজার ফালটা দুইটা টানে আর এক হাতে এটার নাম জানি কি তাকো, আমি তো নাম জানি না কি তাকো ওইটারে। আরে বাপরে বাপ, আপনারা সব জানেন। আচ্ছা, এই যে এতগুলা মানুষে মেহনত করতেছে, উদ্দেশ্যটা কি? ওই যে গান্ডার দইরা টান দিছে, এই গান্ডারে মজা লাগাইতো, ঠিক কিনা? আল্লাহু আকবার। লেকিন আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ পাক কুদরতি ভাবে এমন একটা মজা ঢুকায় রাখছে গো। আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হয়, মজা লাগানোর জন্য ঢোলের বাজনা লাগে না, হারমোনির বাজনা লাগে না, বাঁশির বাজনা লাগে না, কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করা লাগে না। যে কোনো মানুষ আল্লাহর কোরআন তেলাওয়াত করুক, অটোমেটিক ওই তেলাওয়াতের ভেতর থেকে একটা মজা কালবের ভেতরে অনুভব করা যায়। কথা বলেন ঠিক কিনা? এক। দুই নাম্বার হলো একটা গান একবার দুইবার তিনবার শোনার পরে চতুর্থবার আর মজা লাগে না। একবার শুনছে, দুইবার শুনছে, তিনবার শুনছে, চতুর্থবার আর মজা লাগে না। কিন্তু আমার মহান আল্লাহর কালাম একটা আয়াতকে এক বৈঠকে বৈশা একবার দুইবার না, তিনবার চারবার না, শতবার পড়েন, হাজারবার পড়েন, মজা কমবে না, বরং যতবার পড়বেন ততবার যেন একটা নতুন নতুন মজা পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই হলো কোরআন। আমার মুহতারাম ভাইরা, কোরআনুল কারীমের ভেতরে বরকত দিয়ে আস্থা কোরআনটা ভরা, আল্লাহর কোরআনটা শিফা দিয়া ভরা। যেখানে দুনিয়ার ডাক্তারের চিকিৎসা শেষ, এই জায়গা থেকে আল্লাহর কোরআনের চিকিৎসা সবেমাত্র শুরু। সুবহানাল্লাহ বলবেন না? বেলে হুজুরিটা কেমনে? অনেক রোগী ডাক্তার ফিরে দিছে যে সময় নাই, সময় নাই, চিকিৎসা করে লাভ নাই, বাড়ি নিয়ে যাও, যা মনে চা তা খাওয়াও, বেশি দিন বাঁচবে না। 25 দিন 1 মাসের টাইম ডাক্তাররা আনুমানিক দিয়া দিছে। বাড়ির পরিবারের লোকেরা চিন্তা করে দেখলো ময়রা তো যাইবই, বেগম মসজিদের ইমাম সাহুজুরের কাছ থেকে একটু পানি ভরাই না খাওয়াইয়া দিই। কথা কয় না? এক বোতল পানি নিয়ে দৌড়ে আসছে, হুজুর ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে বাঁচবে না, মরে যাবে, মাস দেড়েক থাকতে পারে। আপনার কাছে আসছি, একটু পানি পয়রা যদি দেন দয়া কইরা। বেগম মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মাদ্রাসার বড় হুজুরে একটু ফু দিয়া দিছে আল্লাহর কোরআন পয়রা। পানি পান করার পরে দেখা গেছে 1.5 মাস পরেও মরে না, 6 মাস পরেও মরে না, 6 বছর পরেও মরে না, বেটা সুস্থ হয়ে গেছে। এমন বহু ঘটনা আছে। একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে শোনাই। মনোযোগ আছে? আছে মনোযোগ? মনোযোগটা বাড়াইতে হবে আমার ভাই। সাহাবায়ে কেরাম আজমাইনের একটা কাফেলা এরা সফরে ভোট দিছে। সফরে কই ভোট দিছে? ব্যবসার জন্য ওরা এক দেশ থেকে আরেক দেশে যাইত। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করছেন, করছেন কিনা? এক দেশ থেকে আরেক দেশে গেছেন। ব্যবসা করা সুন্নত, সুন্নত তরিকায় যদি ব্যবসা করা যায়। আমাদের দেশের গতানুগতিক ব্যবসায়িকদের মতো না। লুঙ্গির ব্যবসা করে বেটা, কাপড়ের ব্যবসা। মসজিদের ইমাম সাহেব গেছে, লুঙ্গিটা ধরছে, চয়েস হয়েছে, পছন্দ হয়েছে লুঙ্গিটা। লুঙ্গিটা কিনা আছে 500 টাকা, 50 টাকা লাভ করে হুজুরে দিলাও। বা তুমি যদি মনে করো আমার ইমাম সাহেব লাভ না করে 500 টাকা দিয়ে দিলাও, এখন এবার লুঙ্গিটা হুজুরে পছন্দ করার পরে হুজুর
লঙ্গিটা আপনার পছন্দ হয়েছে, তো লঙ্গিটা আমার কেনা দাম আছে 800, আপনি কোনো লাভ টাভ দেওয়া লাগতো না, কেনা দাম লই দিলাই। কথা কন কিনছে কত দাম? ওহন কিনা দাম কত? কিনা দাম লই দিলেন, আপনার থেকে লাভ করুন যাবো, আপনি আমার ইমাম, আপনি বিজয় নামাজ পড়ি, আপনার থেকে এমনি লাভটা করি, কিনা দাম লই দিলেন। কিনা দামের ভিতরে লাভ করছে কত? হ্যাঁ, সৎ ব্যবসায়িক না অসৎ ব্যবসায়িক? আরো জোরে কম। এর ব্যবসাটা হালাল না হারাম? ব্যবসাটা হারাম। হ্যাঁ, তুমি কিনে আনছো 500 দিয়া, 500 কয়া যদি এই কথা কও যে আমি 1000 কমে বিক্রি করব না, আমি আনছি 500 দিয়া, কিন্তু তুমি নিলে 1000 লাগবো, 1200 লাগবো, 1400 লাগবো, এইভাবে যদি পরিষ্কার বলো, পরিষ্কার কথা, যত মনে তত লাভ করো, কোনো অসুবিধা নাই। এখন তুমি কিনছো, কেনার মধ্যে মিথ্যা কথা কয়ে বলাইছো, হারাম ব্যবসা। মনে রাখবেন, হারাম গেজা পেটে গেলে এই খানা থেকে যেই শক্তি শরীরে উপার্জন হয়, এই শক্তি দিয়া আল্লাহর ইবাদতে মজা পাওয়া যায় না। ঠিক না? মনে হয় ইবাদতে কি পাওয়া যায় না? কিছু মুসল্লি আছে দেখেন মসজিদে সেটা খুব চিন্তা করে, সময়ের দিকে খালি চায়, খালি গরুর দিকে তাকায়। হুজুর দিয়ে এখনো এই বয়ানই শেষ করে না, কোন সময় খুতবা পড়বো, কোন সময় নামাজ দাঁড় করাইবো, এখনো তুই বয়ানই করতেছে, 5 মিনিট তারও বেশি হয়ে গেছে গা, কেমনি কি তা করন? এবারে খুব কষ্ট করে বই হইছে, সহ্য হইতাছে না, কইতেও পারতাছে না, কইলেও বিপদ, সহ্য হইতাছে না। নামাজটা শুরু হয়েছে পরে, এখন সবাই তাশাহুদ পড়তেছে, হেও বেটা পড়তেছে, পড়তে 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 হুজুর তো একটু সুন্দর করে গুছায় গেছে, ফরন লাগে, এতগুলা মানুষের দায়িত্ব কান্দ নিছে, যেমনি মানুষ এমনি বললে তো আর হইতো না, উনি তো সহি শুদ্ধ করে পড়তে হবে, একটু সময় লাগতেছে। এবারে অফিসের থেকে সিগন্যাল মারতাছে, বাবারে মুসি তো কাশির জ্বর উঠটা জায়গা, বুঝা যায় যে জক্কা ধরে লইছে সব লাইন থেকে, কাশির জ্বর উঠটা জায়গা, একটার পর একটা সিগন্যাল মারে, খালি ইমাম সাহেবের গুতা মারে। এর মানে হইলো আমার আত্মাহিয়াতু শেষ, আমার দুরূদ শরীফ শেষ, সব শেষ, আমলের এখনো শেষ না করে, তাড়াতাড়ি সাইদা সালাম দেন। মানে এটা মুখটা কোথার না, গলা যারা দিয়ে কথা কয় এমন সিগন্যাল দেবেন না, আসেনি না নাই? আচ্ছা, হে বাদত মজা পাইতেছে না কেরে? একমাত্র কারণ হের পেটে হালাল খানা যাইতেছে না। কথা বলেন ঠিক কিনা? যার গেজা যত হালাল হবে, যার খাদ্য যত হালাল হবে, তার ইবাদত তত মজার হবে। এটাই স্বাভাবিক কথা। একটা ওয়াজ শোনা মনে সামনে আইতাছে, এই কথাটা কয়ালু। সাহাবীর কাফেলা ফত দিছে, কই যাইব? এই তো মাশাআল্লাহ মনে আছে, মনে রাখেন। যাইতে 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 সন্ধ্যা করিব করিব তো একটা গ্রাম দেখা যায়, ও দূরে একটা গ্রাম। গ্রামটা দেখিয়া কাফেলার আমির সাহেব বললেন, একটা কাজ করো, সন্ধ্যা যখন গনাই গেছে গা, সামনে যে গ্রামটা দেখা যায়, এই গ্রামে গিয়া আমরা আজকের রাত্রটা ইনশাল্লাহ থাকবো তাবু গাইরা, পরদিন সকালে আমরা আবার এখান থেকে নতুন করে রওনা করব। তো কাফেলার আমির সব রায় দিছে, সবাই একমত, ঠিক আছে ঠিক আছে হুজুর, যাইতেছে। তো মাগরিবের সময় হইতে হইতে গ্রামের কাছাকাছি পৌঁছে গেছে। গ্রামের কাছে গিয়া ওনারা সালাতুল মাগরিব আদায় করলেন। মাগরিবটা আদায় কইরা আমির সাহেব বলতেছেন যে দেখো, গ্রাম তো আর আমাদের না, এখন যাদের গ্রাম, নিশ্চয়ই গ্রামের কিছু মাতবর আছে বা গ্রাম পরিচালক আছে, তাদের সাথে একটু আলোচনা করে নেই। আমরা যদি এমনি তাবু গাড়ি আর ওরা যদি আমরা ডাকাত দল কইয়া হামলা করে, তাও তো আমরা আরেক বিপদে পড়ে যাব। তো একটু অনুমতি নেওয়া নেই। তো গ্রামের বড় সর্দাররে খুঁজা বাহির করছে, খুঁজা বাহির করে গিয়া কয়, সর্দার সাহেব, আমরা মুসাফির মানুষ, ব্যবসার উদ্দেশ্যে আমরা রওনা দিছি, এখন আমরা আজকের রাত্রটা আপনার গ্রামে থাকতে চাই। গ্রামে যে থাকতে চাই, আপনাদের কোনো ঘর বাড়িতে না, আমরা নিজেরা তাবু গাইরা আমরা নিজেরাই থাকবো। হ্যাঁ, আপনাদের কোনো ঘর বাড়ি বিছনাপত্র কিছুই দেওয়া লাগবে না, শুধু অনুমতিটা দেন, আপনার গ্রামের পাশে আমরা তাবুটা গাইরা আজকের রাত্রটা থাকবো, আমরা ফজরের নামাজের পরে নাস্তা পানি খাইয়া আমরা চলে যাব। তো গ্রামের সর্দার উঠটা কয়, এবারাইন আমি মুসাফির টোসাফির চিনি না। কথার বাপ দিক কেন? মুসাফির টোসাফির আমি চিনি না, ইটা আমার গ্রামে জায়গা দি না, জীবনে বহুত মুসাফির জায়গা দিছি, পরে চুরি করে লয়ে জায়গা, এটা জায়গা দেয় না, যাও গা।
এত বড় বড় সুন্দর আমামা, এত সুন্দর সুন্দর পাগড়িগুলা দেখা, এত সুন্দর আপনার নুরানি চেহারা, চমৎকার সাদা দাড়িওয়ালা মানুষগুলা, লম্বা পাঞ্জাবি, এই সুরতটা দিকেও হের একটু মায়া হইল না? হ্যাঁ ওইটা জায়গা দেয় না, যাও কই যাবা যাও। তো কাফেলার আমির সাহেব কি আর করুন রে, জায়গা যখন দিতই না তেল জায়গা কই যাবো, একটু দূরে গিয়া তাবু গাইয়া আমরা থাকি। তেমন একটু দূরে গেছে, গ্রাম থেকে দূরে গিয়া মরুভূমির মধ্যে তাবু গাইরা রাত্রটা কাটাইছে। আল্লাহর কুদরত, এই রাত্রে ওই যে সর্দার সাহেবের একটি মাত্র ছেলে, এই ছেলেটারে সাপে কাটছে, সাপে ধ্বংসন করে ফেলছে, বিষাক্ত সাপে কামড় মারছে। মারার পরে এখন তো ছেলে অজ্ঞান হয়ে পড়ে রইছে। আর সর্দার সাহেব সারা দেশ থেকে যত নামি দামি উজা আছে, উজা বুঝেন তো আপনারা, ওই যে সাপের যারে উজা, সব উজাদেরকে দাওয়াত দিয়ে আনছে। আইনা বলছে তোমরা আমার ফুলারে জারো, যাইরা ভালো করো, ভালো করতে পারলে উত্তম বদলা তোমাদেরকে দেওয়া হবে। এরা যত জাতের যারা আছে, যত কায়দার যারা, আরেকটা কথা জানা রাখবেন, সাপের জারার ভিতরে কিন্তু কোনো বালা কথা নাই, যত কথা কু কথা আছে সব সাপের জারার ভিতরে আছে। কথা কথা ঠিক নেই, এটা মুরব্বীরা কইতার বলা। এখন তো উন্নত যুগ, সাপের কামড়ের চিকিৎসা বের হয়ে গেছে, মেডিসিন বের হয়ে গেছে। একটা সময় তুই করতো হাসন মাসন লইয়া, জাডা মাডা লইয়া বাইরে হইতো আর জারতো, আর কথা কু কথা কইতো। তো এখন এই অবস্থায় জারতেছে, হেরা জারতে 1 খণ্ড 2 খণ্ড 3 খণ্ড 4 খণ্ড, হেরার খণ্ড হিসাবে 7 খণ্ড যাইরা লাইছে। জানলে কি হইব, মাগার সাপের কাটার রোগীর তো কোনো পরিবর্তন না। কেমনে বই, হ্যাঁ তো কুদরত আছে এখানে, কি আছে? কুদরত আছে। সুবহানাল্লাহ পড়ে। এখন একজন মানুষের টাকা, সর্দার সাহেব আমি একটা কথা বলি, আপনি যদি অনুমতি দেন। বলে হ্যাঁ বলো। ওই যে গত সন্ধ্যার সময় একদল মানুষ আসছিল, মাথার মধ্যে বড় বড় পাগড়ি, মুখের মধ্যে খুব সুন্দর লম্বা দাড়ি, হ্যাঁ ফক করে সাদা দাড়িগুলা, কি সুন্দর নুরানি চেহারা তাদের, এর ভরে লম্বা লম্বা জামা। এই মানুষগুলা যাইছি আপনার কাছে, যে বলছিল আপনার বাড়িতে আজকের রাত্রটা থাকতে চা, আপনার গ্রামের পাশে অনুমতি দিতেন। আপনি যে বলছিলেন যে আমি কোনো মুসাফির টুসাফির চিনি না, অনুমতি দিতে পারবো না, এরারে ধমকায় বিদায় করে দিছেন। এরা তো বেশি দূরে না, ওই যে দেখা যায় আমাদের গ্রাম থেকে বেশি দূর না, এখানে এরা তাবু গাইরা আছে, হয়তো কিছুক্ষণের মধ্যে নাস্তা ভানি করে তারা চলে যাবে। আপনি যদি অনুমতি দেন, এদের মধ্যে গিয়ে আমি জিজ্ঞাসা করে দেখতে পারি সাপের কাটার যারা জানে এমন কেউ আসেনি, থাকতেও তো পারে। আপনি অনুমতি দিলে আমি যাইতে পারি। সর্দারে তখন কয়, কেমনে অনুমতিটা দিতাম কোসেন? বেড়াইছেন আমার কাছে, গ্রামে থাকবে, একটু অনুমতি দিতাম। আমি অনুমতিটা দিলাম না, আরও জাইরা জুইরা দিলাম, হেরারে কত কথা কয়া দিলাম, ওহন আবার যাইবে, এটা একটা শরমের কথা। আর এদিক দাও নিজের ছেলে, অন কি যে করতাম মাথাটাও ধরে না। আচ্ছা ঠিক আছে যা, তবে আমার কথা কিন্তু কইস না। যা যাইব, অসুবিধা নেই, যা, আমার কথা কিন্তু কইস না। আবু জাহিল্লার মাথাটা যখন কাটতালা, তখন আবু জাহিল্লা কইছিন, আচ্ছা কাটবে ঠিক আছে, একটু লম্বা করে কাটিস গলাটা লম্বা করে কাটিস, মানুষে দেখলে যেমন বুঝে আমি ওই আসলটা, গলাটা লম্বা করে কাটিস, মরে যাবার সময় হ্যাঁ গলা লম্বা করে কাটবার কথা কো। চিন্তা করছিস নি? হ্যাঁ ওইটা ক। আচ্ছা ঠিক আছে যাইবে, এখন কি করবে, যাওন তো লাগবে, ফুট জাগা ছেলে জাগা, তো যা, আমার কথা কইস না। আচ্ছা আমার কথা কইতাম না, তো যা গিয়া দেখ আসেনি। এমনি একদল ওইটা দূর দিছে, দূরে গেছে কাফেলার আমির সাহেবরে গিয়া কয়, আমির সাহেব একটা কথা বলতে চাই। বলে কি বলতে চাও? আপনাদের মধ্যে এমন কেউ আসেননি সাপের কাটার যারা জানেন? কাফেলার আমির যিনি, এই আমিরের জামাত টপ করে ওইটা দাঁড়ায় কয়, হ্যাঁ সাপের কাটার যারা আমি জানি। যেইখানে কইছে সাপের কাটার যারা আমি জানি, অন্যান্য সাথীরার মধ্যে একটা সন্দেহ ঢুকছে। আমরার আমি সাবুনি, উনি সাপের কাটার যারা জানে, এর মানে সাপের কাটার যারা তো যত কথা কু কথা আছে ইটা, আমরা আমি সাবুজা ইটা জানে, ইয়া কথা কু কথা, এটা একটা কথা হইল না? আমরাও সাথে যাবো, 2-4 জন রেডি হয়েছে, সাথে যাইব। ঠিক আছে চলো, যাইবা যখন চলো। ফদ দিছে, আইসে আয়া সেরা কাফেলার আমির
সাপের কাটার রোগীটার মাথার কাছে খারইছে আর উজা যত লাইছেন উজা ইটা তো সব উজা এমনি কাতারে খারুই নিছে খারুইয়া দেখতাছে আর হেরা কয় একজন একজনরে কয় আমরা পারছি না মোল্লায় পারবো এত যারা জানলাম 7 খণ্ড জানলাম পারলাম না মোল্লায় পারবো একটা কথা চাই না রাখো তোমরা যা পারো না মোল্লা তা পারে কথা বলেন ঠিক কিনা তোমরা যা পারো না উলামারা তা পারে লেকিন উলামারা যা পারে তোমরা তা পারো না এটা চির সত্য কথা ইতিহাস হয়ে আছে পৃথিবীতে এমন হাজার হাজার ইতিহাস আছে চিল্লে বলেন ঠিক কিনা আমরা পারলাম না মোল্লাই পারবো দিক্কালয় কি খুশি দিক্কালয় খুশি দেখবো আপনি মৌলবীরা কিছু পাইলে দেখছেন না মানুষ কত খুশি আরে বাপরে বাপ দিক্কালয় বাতি জগল খারো একটু পরেই দেখবে খারো নিছে মানুষ তো গুল করে অভাব নাই মানুষ কত যারা জানলো পারলো না মৌলবী সাবাইছে টাইম যাবো আমি সাবাইয়া সাপের কাটার রুগীটারে আড্ডা ধরছেও না মাথাটার কাছে আইসা মাথা বরাবর চিত্তে ঘুরিছে মাথা বরাবর এখন হইছে হারুয়া 2টা ঠোঁট নাড়ায় জানি কি পড়ছে কি জানি ভইরা আঙ্গুল দিয়ে ইশারা দিয়া কয় আল্লাহর হুকুমে তুমি জিন্দা হইয়া দাঁড়াইয়া যাও যেই কালি গেছে তুমি জিন্দা হইয়া দাঁড়াইয়া যাও এমনি সাপের কাটার রুগী একটা ফালদা উঠে খারাপ গেছে শোয়ার থেকে 1 লাফে দাঁড়াই গেছে আল্লাহু আকবার বলে মুজা মুজা যেটা আসিন খবরটা সব বের করে দিছে লিখিদারি বুঝে নাই কিচ্ছু খালি মাথা ঘুরে এটা কিতা বেটা কিতা কইলো আড্ডা দৌড়লো না আর আমরা অত বাইরে নিয়ে বাইরে এলাম জাটা দিয়া ভাইসা দিয়া হাসন দিয়া কাম হইল না তো মোল্লা দিয়ে দৌড়লো না কিতা হইল এখন অন্যরার থেকে ওনার সাথে যারা গেছে সাহাবিরা হেরার আকর্ষণ বেশি হয়ে গেছে গা ঘটনাটা কি জানবার লাগে সুবহানাল্লাহ বলেন এ মুসলমান বন্ধু আমার সাথীরা ডাক দিয়া বলেন ওগো আমির সাহেব আপনি এমন কি পড়লেন হাত দিয়া ধরলেন না ছইলেন না সাপের কাটার রোগীটা ভালো হয়ে গেল এমনি আমিরে জামাত ডাক দিয়া কয় আমি অন্য কোনো কিছু বলি নাই রে আমি আমার নবীর জবান থেকে একটা কথা শুনেছি সূরাতুল ফাতিহাতি শিফাউন লিকুল্লি দাওয়া আমিরে জামাত ডাক দিয়া বলেন রে সাথীরা আমি আমার নবী পাকের জবান মুবারক থেকে শুনছি গো সূরাতুল ফাতিহা এই সূরাটা নাকি সব রোগের জন্য ঔষধ এটা সব রোগের জন্য যদি ঔষধ হয়ে থাকে তাহলে সাপের কাটার রোগীর জন্য তো ঔষধ হতে পারে এই কথা মনে কইরা মাথার কাছে দাঁড়ায়া আমি সূরাতুল ফাতিহাটা তেলাওয়াত করেছি আর আঙ্গুল দিয়া ইশারা দিয়া বলছি আল্লাহর হুকুমে তুমি সুস্থ হয়ে যাও আমি ইশারা দেওয়ার সাথে সাথে আল্লাহর কোরআনের বরকতে আল্লাহর বান্দা ওইটা দাঁড়ায় গেছে খার হইছে তো খার হইছে বেটা ওইটা খার হইয়ার সাইরে আর কোনো কথা নাই খার হইয়ার সাইরে হইক আমি সাপ হ্যাঁ জি বলুন আপনি আমাকে এই মুহূর্তে কালিমা পড়াইয়া দিন আরো জোরে বলে কারণ হে না জানে কডার গাড়ির থেকে নেমে আইছে এটা অন্যরা জানে হের শরীরে কি পরিমাণ বিষ ব্যথা ছিল এটা তো হে না টের পাইছে আমি সাপ আমার কালিমা পড়াইয়া দেন পড়াইয়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
একটু মহাব্বতে কয়েক মর্তবা ইসমে নাফি এবং ইসবাতের জিকিরটা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খোলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا لا إله إلا الله ما شاء الله محبت পড়েন لا إله إلا الله لا إله إلا الله तेरे सिवा माबूद हमारे कोई नहीं है अल्लाह तू ही हमारे माबूद हकीकी इलाह ला इलाहा इल्लल्लाह माशाअल्लाह मोहब्बते पढ़ुन ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা কোরআনে আছে মজা নাই? কোরআনে কি আছে? মজা। কোরআনে আছে শিফা শিফা وننزل من القرآن ما هو شفاء চিৎকার দিয়া বলে দিন না সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি বেশি কোরআন পড়ব, বলেন ইনশাআল্লাহ। আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখব, আমরা কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখব, আমরা কোরআনের মার্কাজ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখব, আমরা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখব। আওয়াজ দিয়া বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে কিছু চনপটি দেখা যায়, তেল চোরার বাচ্চাদেরকে দেখা যায়। আপনারা দেখছেন কিনা জানি না, আমি নিজে দেখছি। কোরআন শরীফের পাতা টান দিয়া ছিড়া ইডারে ফাইন নিচে ফালায়া জুতা দিয়া মুরসাইতাছে সোশ্যাল মিডিয়া ফেসবুকের মধ্যে। আমি নিজে দেখছি, আমার এক ছাত্র নেই চিত্র দেখাইছে। আপনাদের নজরে পড়ছে কিনা আমি জানি না। হ্যাঁ মনে করছে এটা করলে কোরআনের ইজ্জত কমে যাবো গা। কথাটা বুঝেন নাই?
মাঝে মাঝে কোরআনের ভাতা টান দিয়া ছেড়া নিয়া বাথরুমের কমোডের মধ্যে রাখে, কমোডের মধ্যে কোরআনের ইজ্জত কমায় আলাইবার লাগিয়া। নাউজুবিল্লাহ বলবেন না? আরে তুই কেমনে কোরআনের ইজ্জত কমাইবে? কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়া কোরআনের পেছনে আবু জাহাল, আবু লাহাবরা, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরারা ওরা লাইগা রয়েছে, ওরা চেষ্টা করেছে কোরআনকে কেমনে মিটিয়ে দেওয়া যা, কেমনে কোরআনের আওয়াজ বন্ধ করা যা, কেমনে কোরআনওয়ালা নবী মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করা যা। এই ষড়যন্ত্র চলছে তো চলছে, ধারাবাহিক চলছে। হিজরতের রজনীতে কোরআনওয়ালা নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, সাকসেস হতে পারে নাই। আমার নবী দুনিয়ার থেকে বিদায়ের পরে আমার নবীর উপরে কলঙ্কর দাগ লাগাইয়া বই লেখছে। আতাউল্লাহ বুখারীর জমানায় রঙ্গিলা রাসূল নামে বই লেখছে। এরপরে আমার ভাই আমার নবী পাকের ইজ্জত কমানোর জন্য এইভাবে যুগে যুগে চেষ্টা করেছে। বাদশাহ নুরউদ্দিন জঙ্গির আমলে আমার নবী পাক কোরআনওয়ালার দেহ মোবারককে রওজা শরীফ থেকে সরায় দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে ইহুদিরা। ওই ইহুদিরা কিন্তু মরে যায় নাই, ইহুদিরা এখনো দুনিয়াতে বেঁচে আছে। ওরা এখনো মুসলমানের পিছে লাগা আছে, এরা এখনো কোরআনের পিছে লাগা আছে, এরা এখনো মাদ্রাসা মসজিদ কেমনে বন্ধ করে দেওয়া যা এই চোখ আঁকতেছে, এই ষড়যন্ত্র করতেছে। কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র করবে। আমি পরিষ্কার ভাষায় আপনাদেরকে বলতে চাই, আল্লাহর কোরআন মিঠাবার ষড়যন্ত্র যদি কোন বেঈমান করে আর মোকাবেলা করতে গিয়া বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য, কোরআনকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য কারা কারা রাজি আছো? দুহাত উচ্চ করে আল্লাহকে দেখায়া দাও। সোজা করেন, সোজা করেন, হাতগুলা একটু সোজা করেন, একদম সোজা, দুটোটা হাত টান টান করেন, আঙ্গুলগুলি ফাঁক করে দেন, কেউ ছাইবেন না, ধরে রাখেন। আমি ছোট্ট একটা দোয়া করে দিতেছি। আয় আল্লাহ তাআলা, এই পৃথিবীতে ঘুরে ঘুরে অনেক ফুল বাগান দেখছি গো মাওলা। আজকের এই বেগম মসজিদ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই জান্নাতের বাগানটা আপনি তাকায় দেখেন গো, এই বাগানটারে দেখতে কত সুন্দর লাগে। আরে আমার আল্লাহ, এই বাগানের যে হাতটা আপনার কাছে ভালো লাগে, এই হাতের ওসিলায় আমাদের প্রতিটা মানুষের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন। আমরা রে মদিনাওয়ালার পাগল বানায়া দেন। মরণের আগে জীবনে একবার হলেও স্বপ্ন যুগে আমাদের নবী পাকরে ঘুমের ঘরে দেখায়া দিয়েন। আওয়াজ দিয়া বলে দিন আমিন। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। আমার সম্মানিত ভাইয়েরা, আর কয়েকটা মিনিট সময় আমার হাতে আছে। আমি আপনাদেরকে কোরআনের মজা শোনাইলাম, আপনাদেরকে কোরআন শিফা শোনাইলাম। এরপরে কোরআন যে বরকত, সেদিকে নিয়ে গেলে অনেক কথা হবে। এখন আসেন, কোরআনের মেহনত যারা করতেছে, যারা কোরআন পড়াইতেছে, যারা কোরআনের মেহনত করতেছে, কোরআনের মার্কাজের পেছনে নিজের জীবনটারে বিলীন করে দিতেছে, হেরার কি বদলা হবে? হেরাদের সামান্য বেতন মাদ্রাসার থেকে এই বেতনই কি তাদের বদলা, নাকি তাদের আরও কোনো বদলা আছে? এই কথাটা আমি সংক্ষেপে কয়েক মিনিটে আপনাদের জেহেনে দিয়া আস্তে আস্তে করে আমি আমার কথা গুছাই ফেলবো ইনশাআল্লাহ। আমার ভাই মাদ্রাসায় যারা পড়া আসাতাজায়ে কেরাম, হযরতে মুআল্লিমিন যারা আছেন, শিক্ষকরা, শিক্ষক মণ্ডলী, তাদের মাকাম কত, তাদের মর্যাদা কত, তাদের ইজ্জত কত, এটা বোঝার জন্য আপনাদেরকে ছোট্ট একটা ওয়াজ শোনাই, আপনারা কান লাগায় শুনবেন কথাগুলা। নবী পাকের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাস্তা দিয়ে হাইটা যা আর কোরআন পড়ে। রাস্তা দিয়ে হাইটা যা, কি পড়ে বলেন ভাই, বলেন কি পড়ে? এটা স্বাভাবিক কথা। কিছু মানুষ আছে দেখবেন রাস্তা দিয়ে আড়ে আর গান গায়, আছে না?
এটা এমন বেহায়ার বেহায়া ও এটার সুরও বালা না সেভেলের সুরটা বালা গানটা গেলে মজা লাগতেছে সুরও বালা না গলাও নাই আওয়াজও নাই দেখতেও বেড়ো হা হ্যাঁ এর পরে দামদের এটা আইটটা যা টান টানে গান গা তে আরেক বেড়া কেরে কোথাও দিয়ে তুই বের বের করস কেরে মজা লাগে না হ্যাঁ বেড়া তোদের মজা লাগলে না লাগলে নাই আমার কাম আমি কি তোর কি হয়েছে মানে হের কাম হে করে তোর কি হয়েছে আছে না কিছু বেহায়া রাস্তা দিয়ে হাঁটে আর কি পড়ে গান গা গান গা গান গা রাস্তা দিয়ে হাঁটে আর গান গায় আর মাদ্রাসার ছাত্রগুলাকে আপনারা দেখবেন ওরা রাস্তা দিয়ে হাঁটলে সবকটা যে উস্তাদরে শোনাইতে হবে ওই সবকটা হেফসখানার ফুলাবান হলে সবকটা রাস্তা দিয়ে হাঁটে আর সবকটা পড়ে কিতাবখানার ফুলাবান হইলে ওরা গর্দান টানে আর না হয় একজন আরেকজনের কোনো এবারতের তরকিব জিগা আর না হয় একটা সিঘা জিজ্ঞাসা করে এই জাতীয় আলোচনা করে দিনই মুজাকারা করে কথা বলেন ঠিক কিনা ওলামা একরাম একসাথে বসলে দুইজন তিনজন এরা দুনিয়াবি কোনো কথা কয় না এরা দিনই মুজাকারা করে দিন নিয়ে বিভিন্ন রকমের কথা বলে তারা দিন নিয়ে ফিকির করে আমার ভাই দুনিয়া নিয়ে ফিকির করে না আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটে আর কোরআন পড়ে সুবহানাল্লাহ পড়ে কি পড়ে কোন এক জায়গাত গিয়া জবরের জায়গা জের বইলা ফেলাইছে এখন আপনারা বলেন শব্দর ভুল হইছে এই যে একজনে আজ্ঞা লিয়েছে হরকতের মাশাআল্লাহ হরকত কারে কয় এই তো মাশাআল্লাহ অনেকেই জানেন একটা হরকতের ভুল হইছে ওই তো আছেন জবর লাগাইলেছে কি জের তো একটা হরকতের ভুল একজন ইহুদি রাস্তার কিনারা ছিল ইহুদি লোকটা আবার আয়াতটা জানা ছিল ইহুদি লোকটা ডাক দিয়া কো এই আলী তুমি যে পড়তেছো এখানে কিন্তু জের হবে না এখানে জবর হবে এই আয়াতটা কিন্তু তাওরাতেও আছে আমি কিন্তু জানি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে উনি শুধরাইয়া ফেলছে শুদ্ধ করে ফেলছে জেল লাগাই যে পড়ছেন ওনার জেল লাগায় না পড়ে ওখান জবর লাগায় পড়ে পড়তে 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 চলে গেছে বাড়িতে আর ইহুদির পথে চলে গেছে কিছুদিন পর ইহুদি অসুস্থ হয়ে গেছে খুব বেশি অসুস্থ আরে কোন দিন জানি মরে যা একবারে অসুস্থ হয়ে গেছে হঠাৎ কইরা লোকটার মাথার ভিতরে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমি তো আলীর উস্তাদ আমি তো রাস্তার মধ্যে আলীকে একটা জবর শিক্ষা দিয়েছিলাম আজকে দেখেছেন আলীর কাছে একটা চিঠি লিখা আলী নিয়ে আমার একটু সাহায্য করে বুঝতেছেন কথা এমনি একটা চিঠি লিখছে হে আলী আমি তোমার উস্তাদ রাস্তার মধ্যে আমি তোমাকে একটা জবর শিক্ষা দিয়েছিলাম আজকে আমার মনটা অনেক কিছু চা কিন্তু টাকা পয়সার অভাবে খাইতে পারি না আলী রে যদি তুমি আমাকে একটু সাহায্য করতে বড়ই উপকৃত হইতাম ইতি তোমার জবরের উস্তাদ ইতি কি উস্তাদ জবরের উস্তাদ বেটা কিন্তু একটা জবর শিখায়া উস্তাদের দাবি করে লাইছে দাবি করছিনি এখন দেখার বিষয় হইল যারে ছাত্র বানাইছে উনি উস্তাদ মানে এটা হইল দেখার বিষয় আমার মুহতারাম ভাইরা এই চিঠিখানা আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পৌঁছে গেলে হযরত আলী চিঠিখানা হাতে নিয়ে চিঠিটা পাঠ করে আর দুইটা চোখ থেকে পানি বের হইয়া গড়গড়ায়া দাড়ি ভিজে ভিজে পানির ফোঁটাগুলি টপ টপায়া জমিনে পড়ে সাথীরা ডাক দিয়া কয় আলী গো ও নবীর সাহাবী আলী আপনার কি হয়েছে আপনি কেন কাঁদতেছেন চিঠিটার ভেতরে এমন কি লেখা যেই লেখা আপনার চোখের পানি বের করে দিল আপনি কি দয়া করে কারণটা আমাদেরকে বলবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়া বলে রে সাথীরা এই চিঠিটা বড় বেদনাদায়ক একটা চিঠি তোমরা জানো না আমার একজন উস্তাদ মুকাররম অসুস্থ হয়ে গেছে আমার উস্তাদ
উস্তাদের মনটা অনেক কিছু চা, টাকা পয়সার অভাবে নাকি খাইতে পারে না রে সাথীরা। তবে তিনি যে আমার উস্তাদ, 5 দিন 10 দিনের উস্তাদ না, 1 মাস 2 মাসের উস্তাদও না, 1 দিন 1 ঘন্টার উস্তাদও না, একটা আয়াতের উস্তাদও না, একটা শব্দের উস্তাদও না, মাত্র তিনি আমার একটা হরকতের উস্তাদ, হরকতের উস্তাদ, একটা হরকত একটা জবরের উস্তাদ। আর একটা জবরের বদলা হলেই বা কি হতে পারে? লোকটা যেহেতু আকীদাগতভাবে ইহুদি মানুষ, আমি সিদ্ধান্ত নিয়েছি এই লোকটাকে জবরের পুরাপুরি বদলাটা আমি দিয়ে দেব। কারণ একটা জবর, মাত্র একটা জবর, এটার বদলা হলেই বার কি হতে পারে? আমি পুরা বদলাটা দিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। তবে কি পরিমাণ দিলে আল্লাহর কালামের একটা জবরের বদলা আদায় হবে, এই পরিমাণ তো আমার জানা নাই। হে মুসলমান বন্ধু আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিখানা লইয়া একটা দৌড় মাইরা রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীর দরবারে গিয়া কারগজারি শোনাইতে আছে, ইয়া রাসূলুল্লাহ, একজন ইহুদি মানুষ আমাকে রাস্তার কিনারায় একটা জবর শিক্ষা দিয়েছিল। আজকে লোকটা বিরাট অসুস্থ, এই লোকটা আমার কাছে একটু সাহায্যের হাত বাড়াইছে। তবে কি পরিমাণ দিলে একটা জবরের বদলা আদায় হবে, পরিমাণ তো আমার জানা নাই। নবী গো, আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি এই জবরের পুরাপুরি বদলাটা আমি দিয়ে দেব। আপনি দয়া করে পরিমাণটা একটু বলে দেন। এমনি আমার নবী ডাক দিয়া কয়, রে আলী, তুমি যেই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে রয়েছ, এই জায়গা থেকে যদি তোমার শরীরের সব শক্তি ব্যয় করে একটা তীর তুমি সামনের দিকে ছেড়ে দেও, আর একটা তীর যদি এমনি ভাবে পেছন দিকে ছেড়ে দেও, আর একটা তীর যদি তুমি ডান দিকে ছেড়ে দাও, আরেকটা তীর যদি তুমি বাম দিকে ছেড়ে দাও, আরেকটা তীর যদি তুমি উপরের দিকে ছেড়ে দাও, এই তীরটা উপরে গিয়ে যেখান থেকে ঘুরে আসবে, আমার নবী পাক বলেন 4 দিকের তীর যতটুকু গেছে এই পরিমাণ জায়গা এরিয়া নিয়া, আর উপরের তীরটা যেখান থেকে ফিরে আসছে এই পর্যন্ত জায়গা লইয়া, ওই পুরাটা জায়গা যদি রে আলী তুমি স্বর্ণ মুদ্রা দিয়ে ভরপুর করে দেও, এরপরেও আল্লাহর কসম, আল্লাহর কালামের একটা জবরের বদলা আদায় হবে না। তাহলে আমার ভাইয়েরা, হযরতে মুআল্লিমিন যারা আছেন, আসাতায়ে কেরাম যারা আছেন, যারা দিন রাত মেহনত করে আল্লাহর কোরআন নবীর হাদিস পড়াইতেছে, যারা মেহনত কইরা ছাত্রদেরকে আলেম বানাইতেছে, কোরআনের উস্তাদ বানাইতেছে, আল্লাহু আকবার, কোরআনওয়ালা বানাইতেছে, সাহেবে কোরআন বানাইতেছে, ওই মুআল্লিমিনদের সামান্য যে বেতন, এটা কোনো বদলা না। এটা হলো একজন মানুষ, তিনি আমাদের পাশে আছেন, আমরাও ওনার পাশে দাঁড়াইলাম। আল্লাহর কসম করে বললে আমার কাফারা দেওয়া লাগবে না। কোরআনের মুআল্লিমিনদের বদলা দুনিয়ার কেউ দিবে না, কোরআনের উস্তাদের বদলা দেবেন সরাসরি মহান আল্লাহ। বলেন ভাই, কোরআনের উস্তাদের বদলা কে দিবে? আরো জোরে বলেন, কে দিবে? কোরআনের উস্তাদের বদলা দিবেন আল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, এই পর্যন্ত যত কথা আমি বললাম আপনাদেরকে ফাজাইলে কোরআনের উপরে বললাম। প্রথম কথা আমাদের ছিল জালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটি এমন এক কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা
লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এটি এমন এক কিতাব, যেই কিতাব পৃথিবীর মানুষদেরকে অন্ধকার থেকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে আসে, জাহান্নামের রাস্তা থেকে বের করে আনে, আর জান্নাতের রাস্তার মধ্যে উঠায় ছাইরা দে। আল্লাহু আকবার বলে। তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহর কোরআন রে তোমরা সকলে মিল্লা ঐক্যবদ্ধ হয়ে ধরো, এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো রশি। ওয়ালা তাফাররাকু, তোমরা একে অপরে বিচ্ছিন্ন হয় না, সাবধান, বিচ্ছিন্ন না হইয়া সবাই মিল্লা কোরআন রে মজবুত করে শক্ত করে ধরো। একদিন এই রশির মাথায় ধরে টান দেওয়া হবে, এক টানে তোমাকে আল্লাহর জান্নাতের গেইটে পৌঁছে দেওয়া হবে। আল্লাহ আমাদের প্রতিটা মানুষকে কোরআনের সাথে মহাব্বত রেখে, কোরআনের সাথে সহাব্বত রেখে আমাদের জিন্দেগি পরিচালনা করার তৌফিক এনায়েত করেন। সবাই মহাব্বতের সাথে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, 10টা পর্যন্ত আমাকে সময় বলা হয়েছে, হ্যাঁ, মাদ্রাসার তরফ থেকে ঘড়ির কাঁটা 10টা বেজে গেছে, একদম সমান 10টা বেজে গেছে। এই জন্য আমি ইন্তেজামিয়া কমিটির সিদ্ধান্তকে আমি সম্মান জানাইতে গিয়া আমি আমার কথা এখানেই শেষ